আছো? আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো বন্ধুরা কচুর শাক। একদম এই কচুর শাক কীভাবে বানাই স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। কচুর শাকে গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই একদম ফ্রেশ কচু শাক তুলেছে আমাদের বাগান থেকে। আজকে বানাবো এই কচুর শাক। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই কচুর শাক। এগুলো প্রেশারে দিয়ে দিয়েছি অল্প করে লবণ দিয়ে। এবারে এইটা তোমার হচ্ছে সিটি মেরে নেবো। এই দেখো, দুটো সিটি মেরে নেবো কচু শাকটা। বন্ধুরা কচু শাকটাকে দুটো সিটি মেরে এবার ভাপ দিয়ে নিয়েছি। এবার জলটা ঝাড়াতে দিয়েছি, মানে ঝুড়িতে ঢেলে দিয়েছি জলটা ঝাড়া। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন সোমবার দিলাম। কচুর শাকে মেন হচ্ছে ফোড়নটা। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। এই যে এবার দিয়ে দেবো বন্ধুরা আদাটা। মেন জিনিস হচ্ছে ফোড়ন। আদাটা না আমি একটু নোড়াতে থেতো করে নিয়েছি। এই দেখো, আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি থেতো করা। একটু ভাজা ভাজা হোক, তারপরে কচু শাকটা দিয়ে দেবো। একটুখানটা ভাজা ভাজা হোক। এবার দিয়ে দিচ্ছি এই ছোলার ডাল ভেজানো। তোমরা চাইলে ছোলা দিতে পারো, আমি একটু ছোলার ডাল দিলাম, বুঝলে বন্ধুরা। এবারে লবণ হলুদ দিয়ে দেবো। এটা এরমভাবে বানাবে, অসাধারণ লাগে, অসাধারণ লাগে, অসাধারণ। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। কচু শাকে খুব বেশি লবণ দিলে ভালো লাগে না, এই যে অল্প করে লবণ দিয়ে দেবো। এই এবার হলুদ দিয়ে দেবো বন্ধুরা। এই দেখো অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে সুন্দর করে লবণ হলুদ দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে একটু আমি ধনের গুঁড়ো দেবো। তোমরা অবশ্যই কচুর শাক ধনের গুঁড়ো দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে। একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমি একদম সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যেই। দেখো দিয়ে এটাকে এবারে সুন্দর করে নাড়তে হবে। আর এটা আমার বাড়ির কচু তো বন্ধুরা, এটা হচ্ছে শোলা কচু, বুঝলি তো, মানে কালো কচু। এটাকে বন্ধুরা দেখো একদম এরকম করে শুকনো শুকনো করে বানাতে হবে, বুঝলি তো। একদম একটু তোমার ইয়েটা হবে, মানে একটু টান টান হবে বন্ধুরা। দেখো কি ভালো গন্ধ বেরিয়েছে না, একদম যেন ঠাকুর বাড়ি। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এবারে মিষ্টি দিয়ে দেবো। এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে তো খেতে অসাধারণ লাগে, সেটা তো সব বাঙালিরই প্রিয়, কিন্তু এইভাবে একদিন বানিয়ে খেয়েও বন্ধুরা, এটাও খুব অসাধারণ লাগে। সব সময় সবাই তো আবার নিরামিষও তো খায়। এবার এর মধ্যে আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি, বুঝলে বন্ধুরা। আমরা যেহেতু একটু মিষ্টি খাই, তাই একটু মিষ্টিটা বেশি দিলাম। আর আরেকটা জিনিস দিয়ে দেবো, সব বাড়িতেই থাকে, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। ঠিক আছে, এই যে আতপ চালের গুঁড়ো, মানে এই বড়া খাওয়ার জন্য থাকে না, এই যে একটু দিয়ে দিচ্ছি, নাহলে টেস্ট লাগবে না। দিয়ে এটা আবার দিয়ে নাড়তে হবে, বুঝলে তো। এটা আতপ চালের গুঁড়ো, এটা দিয়ে এইভাবে করবে, মানে অসাধারণ লাগে। নিরামিষই এইভাবে কচুর শাকটা করবে, বুঝলে বন্ধুরা। এবার একটু টানিয়ে তারপরে
এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। হয়ে গেছে একদম নিরামিষই কচুর শাক, এরমভাবে বানিয়ে খাবে। আর আমার চ্যানেলে তো দেওয়াই আছে, আমরা আগেই বলে দিয়েছি এটা আমাদের এরম করে আমাদের গোপালকেও খাওয়ানো হতো, সেটা নারকল দিয়ে মহাপ্রভু মানে জগন্নাথ দেবের। রেডি হয়ে গেছে, এবার আবার সার্ভ করে ফেলবো। কমপ্লিট কচুর শাক রেডি হয়ে গেলে। কচুর শাক এরমভাবে তোমরা বানিয়ে খাবে, অসাধারণ লাগে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেল কচুর শাক। এই কচুর শাক যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই কচুর শাক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সুলেখার পাশে থাকার জন্য। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল কচুর শাক। এই কচুর শাক যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই কচুর শাক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, খুব সাবধানে থাকবে। নমস্কার। আর বেশি বেশি করে সুলেখার রান্না দেখবে।